ঢাকায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বোয়িং 787 এই ড্রিম লাইনার সেটি এসে অবতরণ করে এবং সেই বিমানে করেই ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বিমানবন্দরের ভিআইপি গেট থেকে, যে গেট দিয়েই বের হয়ে এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন ডাক্তার জুবাইদা রহমান। আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ বিমানের বোয়িং 787 এই ড্রিম লাইনার বিমানটি গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের স্থানীয় সময় 6টায় উড্ডয়ন করে বাংলাদেশের উদ্দেশ্যে এবং দীর্ঘ যাত্রা শেষে কিছুক্ষণ আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে বিমানটি এবং এখনো পর্যন্ত বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে ডাক্তার জুবাইদা রহমান। এবং তার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে এবং তাদের পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছে আনসার সদস্যরা, বিশেষভাবে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে এবং এই গেট দিয়েই তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বের হওয়ার কথা রয়েছে এবং এখানে ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করার জন্য জড়ো হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে এলাকাটি রয়েছে ভিআইপি গেটের যে সম্মুখ ভাগটি রয়েছে পুরো এই সম্মুখ ভাগ জুড়েই কিন্তু বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন, বলা চলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছেন সেটি, এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও ইতিমধ্যে বিমানবন্দরের ভিআইপি গেটে অবস্থান করছেন এবং এই গেটটি দিয়ে ডাক্তার জুবাইদা রহমান এবার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবেন। তার আগে আমরা দেখেছি 8:30 নাগাদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে যেই গাড়ি দিয়ে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি বিমানবন্দরের ভিআইপি গেটে প্রবেশ করে এবং সেই গাড়ি বহরের নেতৃত্ব দিচ্ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এবং আমরা দেখতে পেয়েছি তাদের সেই গাড়ি বহরে বেশ কয়েকটি গাড়ি ছিল এবং ডাক্তার জুবাইদা রহমানকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়িটি ভেতরে ভিআইপি গেটের ভেতরে অবস্থান করছে এবং 9:45 নাগাদ গতকাল আমরা যেমনটি জানতে পেরেছিলাম 9:45 নাগাদ সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। সেটি যেহেতু 1 ঘন্টা ডিলে হয়েছে এবং সেই ডিলে হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং তিনি যখন গাড়ি বহর নিয়ে বিমানবন্দরের ভিআইপি গেটের ভেতরে প্রবেশ করেন এবং তিনি তখন সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন যে 1 ঘন্টা ডিলে হয়েছে, যে কারণে 9:45 পরিবর্তে সেটি 10:35 থেকে 40 নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। আমরা নিশ্চিত হয়েছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে ডাক্তার জুবাইদাকে যেই ফ্লাইটটি নিয়ে ঢাকায় এসেছে সেই ফ্লাইটটি এসে অবতরণ করেছে, এমন সংবাদ আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি গেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে, পাশাপাশি সেখানে আনসার সদস্যরা রয়েছেন, পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢেকে ফেলা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। গতকাল লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা এবং বাংলাদেশ বিমানের বোয়িং 787 এই ড্রিম লাইনারের
ফ্লাইটে করে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন এবং যে ফ্লাইটটি আজ সকাল 9:45 নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার কথা ছিল, সেই ফ্লাইটটি যেহেতু 1 ঘন্টা ডিলে হয়েছে এবং ডিলে হওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এবং তিনি যখন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদাকে রিসিভ করার জন্য বিমানবন্দরে এসে পৌঁছান, ঠিক সেই সময়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি জানান যে তার যে ফ্লাইটটি সেটি 1 ঘন্টা ডিলে হয়েছে এবং ডিলে হওয়ার কারণে সেই ফ্লাইটটি 9:45 পরিবর্তে 10:35 অথবা 10:40 নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। এবং এই মুহূর্তের যে চিত্র, যেহেতু ডাক্তার জুবাইদা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে, সেহেতু নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সাথে রয়েছে বাংলাদেশ পুলিশ এবং আনসারের সদস্যরা, গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে। এবং সকাল থেকেই বিমানবন্দর এলাকায় আমরা দেখতে পেয়েছি নিরাপত্তা কিছুটা হালকা থাকলেও পরবর্তী সময় বাড়ার সাথে সাথেই আমরা দেখতে পাই যে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, সেখানে আনসারের অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে আসা হয় পুলিশের অতিরিক্ত ফোর্স। এবং সব মিলিয়ে এই মুহূর্তে ভিআইপি গেটের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। ভিআইপি গেটের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গেটের 2 প্রান্তে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং তার এই গেটের যেই ডান পাশে রয়েছে বাংলাদেশ আনসারের সদস্যরা এবং পাশাপাশি রয়েছে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং কয়েকটি স্তরে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এর আগে 8:30 নাগাদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান এবং তিনি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদাকে এখান থেকে এবার কেয়ারে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িবহর সেটি নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। এবং তিনি ভিআইপি গেটের ভেতরে প্রবেশ করার আগে গণমাধ্যমে কথা বলেছেন এবং গণমাধ্যমে কথা বলার সময় তিনি জানিয়েছেন ডাক্তার জুবাইদাকে বহনকারী যে বিমানের ফ্লাইট সেটি 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে সেটি 9:45 পরিবর্তে 10:30 থেকে 11টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। এবং তারপরেই আমরা দেখতে পাই যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে এখানের নিরাপত্তা তেমন একটা দেখা যায়নি, স্বাভাবিক দিনের মতো এখানে যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় সেটিই ছিল। পরবর্তীতে যত সময় বেড়েছে, যত সময় ক্ষেপণ হয়েছে, ততই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের যেই বিশেষ একটি ইউনিট এপিবিএন তারা এখানে নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তায় বিমান বাহিনী এবং এপিবিএন এর পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও এবং তাদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। এবং আমার সামনে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যেই ফটকটি দেখতে পাচ্ছেন সেই ফটক দিয়েই মূলত ডাক্তার জুবাইদা রহমান তিনি বের হয়ে আসবেন এবং তিনি বের হওয়ার সময় গণমাধ্যমে কথা বলবেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সকাল 8:30 নাগাদ আমরা দেখতে পেয়েছি ডাক্তার জুবাইদাকে বিমানবন্দর থেকে এবার কেয়ারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে একটি গাড়িবহর ভেতরে প্রবেশ করেছে এবং সেটির নেতৃত্বে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমেন। এবং তিনি যেমনটি বলেছেন যে এখান থেকে সরাসরি ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে যাওয়া হবে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে, যেখানে দীর্ঘ 13 দিন যাবৎ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আজ। এমন তথ্যের পরেই কিন্তু আমরা জানতে পারি যে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হওয়ার জন্য লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা করেন গতকাল সন্ধ্যা 6টায় লন্ডনের স্থানীয় সময়ে এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং সেটি আজ সকাল 9:45 ঢাকায় এসে অবতরণ করার কথা থাকলেও পরবর্তীতে আমরা জানতে পারি সেটি 1 ঘন্টা ডিলে হয়েছে সেই ফ্লাইটটি এবং 1 ঘন্টা ডিলে হওয়ার কারণে সেটি 9:45 পরিবর্তে আজ সকাল 10:35 থেকে 40 মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে।
পরবর্তীতে কিছুক্ষণ আগেই আমরা নিশ্চিত হতে পারি ডাক্তার জুবাইদাকে বহনকারী যে ফ্লাইট বাংলাদেশ বিমানের সেটি কিছুক্ষণ আগে এসে অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখছেন কালের কণ্ঠে। সবার আগে সর্বশেষ সংবাদ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করেছি বিমানবন্দর থেকে এবং আপনাদেরকে দেখাবো বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে ডাক্তার জুবাইদা রহমান তিনি বের হয়ে যাবেন এবং তাকে এখান থেকে রিসিভ করে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিএনপির মিডিয়া সেল থেকে ইতিমধ্যে একটি প্রতিনিধি দল এসেছে এবং যেই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং তার নেতৃত্বে একটি বহর আমরা দেখেছি ভিআইপি গেটের ভেতর দিয়ে প্রবেশ করছে। সেই দৃশ্য আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এবং সেখানে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন তথ্যের পর থেকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ভিড় জমাতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ হাসপাতালে আসতে শুরু করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে থাকেন। পরবর্তীতে বাড়তে থাকে উদ্বেগ উৎকণ্ঠা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এমন সংবাদ ছড়িয়ে পড়ে এবং যে বিষয়টি সামনে আসতে থাকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য কেন নিয়ে যাওয়া হচ্ছে না সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ঘুরে বেড়াতে থাকে এবং বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM ডাক্তার জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন স্বাভাবিক হবে, যখন ডাক্তারদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে, সেই বোর্ড যখন গ্রিন সিগন্যাল দেবেন, যখন তারা নিশ্চিত করবেন যে এই মুহূর্তে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব, ঠিক তখনই তারা বিদেশে নিয়ে যাবেন সেই বিষয়টি জানানো হয়েছিল। তবে গতকাল বিএনপির পক্ষ থেকে AZM জাহিদ হোসেন তিনি আবার নিশ্চিত করেছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে এবং সেটি গতকাল মধ্যরাত থেকে আজ সকালের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তিনি দেশে আসার পর খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে আমরা জানতে পারি কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল, যেই বিমানে করে নিয়ে যাওয়া হবে ঢাকা থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে, সেই বিমানটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা দেয় এমন সংবাদ গতকাল রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বলেন যে যেই বিমানটিতে করে ঢাকা থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, সেই বিমানটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে সেটি আসতে বিলম্ব হচ্ছে। এবং সর্বশেষ যে এই তথ্যটি আমাদের হাতে এসেছে সেখানে জানানো হয়েছে খালেদা জিয়াকে আজ নয় আগামী রোববার উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে এবং এক্সক্লুসিভলি সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি কালের কণ্ঠে। আজ নয়, আগামীকাল শনিবারও নয়, আগামী রোববার ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবং এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। দর্শক, আমরা রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কালের কণ্ঠের সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। আপনাদেরকে নতুন একটি তথ্য দিতে চাই, কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল খালেদা জিয়াকে
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য যে বিমানটি আসার কথা ছিল সেটি টেকনিক্যাল ত্রুটির কারণে সেটি আজ আসতে পারছে না, এমন তথ্যই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এবং আজ নয়, আগামীকালও নয়, আগামী রবিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে লন্ডনে, এমন তথ্যই এই মুহূর্তে নিশ্চিত হওয়া গেছে। আপনাদেরকে জানাতে চাই, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ নয়, আগামীকাল শনিবারও নয়, আগামী রবিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে, এমন তথ্যই নিশ্চিত হওয়া গেছে। এবং সর্বশেষ তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, ডাক্তার জুবাইদার রহমান কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছেন। এখনও তিনি বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বিমানবন্দরের ভিআইপি গেট থেকে রওনা হবেন। দর্শক, এই ছিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ চিত্র। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।